রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আজ শিক্ষক দিবস 5 সেপ্টেম্বর বাড়ি বাড়ি গিয়ে শিক্ষকদের সম্মাননা জ্ঞাপন। ব্যতিক্রমী সিদ্ধান্ত। কলকাতা পুরসভার 121 নম্বর ওয়ার্ডটা মাথায় রাখবেন। কলকাতা পুরসভার 121 নম্বর ওয়ার্ড বেহালা পূর্বের অন্তর্গত এই ওয়ার্ডের দীর্ঘদিন পৌরপিতা হচ্ছেন রূপক গাঙ্গুলি। তিনি প্রতিবারের মতো এইবারও বাড়ি বাড়ি গিয়ে শিক্ষকদের সম্মাননা জ্ঞাপন এই পর্ব তিনি করছেন। আমরা ডেফিনেটলি তার সফর সঙ্গী কোন শিক্ষকদের তিনি সম্মাননা জ্ঞাপন করছেন আজকের এই বিশেষ দিনে আমরা তার সঙ্গে আছি। আসুন টুকরো ছবি সকাল থেকে বিকেল আজকের দিনভর শিক্ষকদের যে সম্মাননা জ্ঞাপন করছেন 121 নম্বর ওয়ার্ডের পৌরপিতা রূপক গাঙ্গুলি, সেই টুকরো ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বাড়ি গিয়ে শিক্ষকদের সম্মাননা জ্ঞাপন করতে হবে এবং তার নির্দেশ অনুযায়ী রূপক গাঙ্গুলির প্রতি বছরের মতো এই বছরও এই প্রয়াস। দেখুন। আমরা আপ্লুত, ভাবতে পারিনি এরকম অভাবনীয় একটা উদ্যোগ। সত্যি এটা আরও শিক্ষককুলকে অনেক আরও বেশি উজ্জীবিত করবে। সত্যি খুব ভালো লাগছে। আর উনি তো বললেন, আমি আর নতুন করে কিছু বলার নেই। এবং বিশেষ করে ধন্যবাদ দেব রূপকদা তো আছেই সরকারকে এবং আমাদের সবার প্রিয় অশোকদাকে, যিনি ভীষণভাবে মনে রেখেছেন আমাকে নানা সময় ওনার কাছে আমরা যাই। অত্যন্ত ভালো কাজ করে যাচ্ছেন এরা এই ওয়ার্ডে। আমরা রূপকদাকে আরও বড় স্পেসে, আরও বৃহত্তর স্পেসে দেখতে চাই। হ্যাঁ, শুধুমাত্র যেন একটা ওয়ার্ডের মধ্যেই ওনার কর্মকাণ্ড সীমাবদ্ধ না থাকে, কারণ এইরকম মানুষের খুব দরকার। হ্যাঁ, এরকম রাজনীতিবিদের খুব দরকার। আমরা খুব মিস করছি সেরকম মানুষকে। দীর্ঘদিন পরে আমাদের ওয়ার্ড এরকম একজন মানুষকে পেয়েছে। এটাই চাইবো উনি যেন খুব সুস্থ থাকুন এবং উনি যেভাবে করছেন ওনার কাজকর্ম সেইভাবে যেন উনি এগিয়ে যান এবং আরও অনেক বড় স্পেসে আমি দেখতে চাই। আমাদের এটা পরম সৌভাগ্য যে এইভাবে আমরা রিকগনাইজড হয়েছি। আমি অনেক বছর পড়াচ্ছি এই অঞ্চলে। রূপকদা আমাদের খুব প্রিয় মানুষ। বিভিন্ন কারণে আমরা রূপকদার কাছে অনেকবার গেছি, বিভিন্ন সময় উনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এই যে আজকে টিচার্স ডেতে উনি এইভাবে আমাদের রিকগনাইজ করলেন আমার বাড়িতে এসে, এর থেকে বড় পাওনা আর কিছু নেই। আমরা মনের প্রাণে প্রার্থনা করি রূপকদা সুস্থ থাকুন, রূপকদার জয়যাত্রা এগিয়ে চলুন। এবং এটা ভেবে খুব ভালো লাগছে যে আমি 121 নম্বর ওয়ার্ডের একজন অধিবাসী, কেননা আমার ধারণা নেই যে এরকম উদ্যোগ আর কোন কোন ওয়ার্ডে হয়। তো ওনার এই উদ্যোগের মধ্যে দিয়ে উনি যে বার্তা ছড়িয়ে দিচ্ছেন সেটা একটা মহান বার্তা। আমরা আশা করব রূপকদা তার এই কর্মকাণ্ড আরও সফলভাবে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে। নমস্কার সবাইকে। दिल खोलकर हम बधाई देते हैं। यही जो है हम ममता जी का उद्योग में जो काउंसिलर आपके घर में आया है, हाँ। जो सम्मान ज्ञापन किया है, इस बारे में आपका सोच क्या है, क्या बोलना चाहिए? हमको बहुत खुशी हुआ है कि हमको इतना बड़ा जो है सम्मान जो है दिए हैं। इसके लिए हमको जीवन भर आभारी रहेंगे और इनका हमेशा जब तक जिंदा रहेंगे इनका हम साथ देंगे। काउंसिलर रूपक गांगुली को आप क्या मैसेज दे सकते हैं, क्या बोल सकते हैं? इनके हमेशा जो है पीछे रहेंगे, जब तक हम जिंदा रहेंगे इनके साथ रहेंगे। সারাটা দিন শিক্ষকদের সম্মাননা প্রদান অনুষ্ঠান চলছে। সকালবেলায় আপনাদেরকে দেখিয়েছিলাম 121 নম্বর ওয়ার্ডের পৌরপিতা, তিনি তার ওয়ার্ডের শিক্ষকদের বাড়ি বাড়ি গিয়ে সম্মান প্রদান করছেন। এখন কিন্তু বিকেলে দ্বিতীয় পর্বের ছবিটাও আপনাদের সামনে তুলে ধরছি। শিক্ষকদের বাড়ি বাড়ি তিনি যাচ্ছেন প্রতিবারের মতো এইবারও। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে প্রতি বছরের মতো এই বছরও 121 নম্বর ওয়ার্ড পৌরপিতা
পিতা রূপক গাঙ্গুলি এই অনুষ্ঠান করছেন। আসুন আজকে দ্বিতীয় পর্ব অর্থাৎ বিকেলের পর্বটি আপনাদের সামনে টুকরো ঝলক একটু তুলে ধরি। এই উদ্যোগ আমি অভিভূত। বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে আমাদেরকে এই রকম সম্মাননা দেওয়া হয়, কিন্তু বাড়ি এসে আপনাদের এই সম্মাননা দেওয়াটা আমি অভিভূত হয়েছি এবং এই উদ্যোগকে সাধুবাদ জানাই। কি বলতে চাইবেন পৌরপিতাকে? এমনি পৌরপিতা আমাদের রূপক বাবুর সঙ্গে আমার এমনি ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত মধুর। আমি যখন যেভাবে ওনাকে সাহায্যের হাত চেয়েছি উনি বাড়িয়ে দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। পৌরপিতা আমাকে সম্মাননা জানালেন, এটা আমার পাওয়াই প্রথম প্রাপ্তি। আর আমার যা বয়স তাতে এটা আর কতদিন প্রাপ্ত আমি হব সেটা আমি ঠিক জানি না। যাই হোক, আমাদের যিনি পৌরপিতা তিনি শুধু সুদর্শন নয়, তিনি অত্যন্ত মানে যে একটা শিক্ষিত মানুষকে সম্মান কী করে করতে হয়, সম্মানজনক সম্বর্ধনা কী করে দিতে হয়, সেটা ওনাকে দেখে বুঝতে পারলাম। এবং সমাজের বিভিন্ন স্তরে আমাদের এখনও যে প্রাসঙ্গিকতা রয়েছে সেটা উনি তুলে ধরলেন। আমরা এখনও ভাবছি যে না, আমাদের সমাজে এখনও বহু লোক রয়েছেন। পৌরপিতা আমার ছাত্রতুল্য হলেও উনি আমার সরাসরি ছাত্র নয়, তা হলেও তিনি যে সম্মাননা আমাকে জ্ঞাপন করলেন সেটা আমার আমরণ, আমার স্মৃতিতে অমলিন থাকবে। এখন তো সম্মান জানানো হয় ডিজিটালি, হোয়াটসঅ্যাপে, ফেসবুকে, কিন্তু এই রকম বাড়ি এসে সম্মান অনেক দিন মানে মিলিয়ে যাচ্ছে, কি বলবেন? আর বাড়ি এসে সম্মান আমাকে এই প্রথম কেউ জানালেন বাড়িতে এসে। এর আগে একবার আমাদের আরেকজন পৌরপিতা ছিলেন মানিকবাবু, আর সেই নেতাজি স্পোর্টিং ক্লাব একটা করেছিল, সেখানে ওরা আমাকে আমাদের আমার সরাসরি ছাত্র যারা ছিল ওই অলোক ব্যানার্জি ট্যানার্জি, তারা আমাকে ডেকেছিল। সেই একটা শিক্ষক দিবস সেখানে হয়েছিল, মানিকবাবু এখন নেই। যাই হোক, এই বাড়িতে এসে সম্মাননা জ্ঞাপন করা এই আমি প্রথম দেখলাম। এটা হয় বলে আমি জানতামও না, এটা জানলাম এবং আমি অত্যন্ত আপ্লুত হলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ। সত্যি কথা বলতে যে আমি খুব আপ্লুত এবং খুব আনন্দিত যে এরকম একটা সম্মান বাবা পাচ্ছেন, তার সাথে আমাকেও সম্মানিত করা হচ্ছে। এজন্য মানে আমি নিজে প্রচণ্ড গর্ববোধ করছি। আর সমস্ত শিক্ষকদের মানে কাছে আমার একটাই বার্তা যে সবাই যেন সম্মান পেয়ে এরকমভাবে গর্বিত হয়। আর পৌরপিতা যিনি, ওনাকে তো আমি পার্সোনালি চিনি, আমি গিয়েছি ওনার যে অফিসে গিয়েছি, এবার ওনাকে চিনি, কিন্তু উনি এতটা মানে আন্তরিকতার সাথে বাড়িতে এসছেন, এই জন্যই আমরা নিজেকে ধন্য মনে করছি। এই আন্তরিকতা কি কোথাও বর্তমান সমাজে হারিয়ে যাচ্ছে? হ্যাঁ, অবশ্যই হারিয়ে যাচ্ছে। এবং উনি এটা নতুন করে যে শুরু করেছেন এবং এটা যে চালু করেছেন, এটা আমরা যে আন্তরিকভাবে সব কিছু, এখন তো ডিজিটাল যুগ, মোবাইলে বার্তা পাঠায়। আমরা যেমন কালকে শিক্ষক দিবস স্কুলে পালন করেছি, মেয়েরা এত আপ্লুত, ওরা একটা করে কিছু বারণ করেছি, তা সত্ত্বেও একটা ছোট্ট পেন বা কিছু দিয়ে ওরা নিজেকে ভীষণ গর্বিত এবং একটা ফটো তুলে প্রণাম করে আমাদেরকে তারা ভীষণ গর্ববোধ করছে। আমি শিক্ষক সমাজকে, পুরো সমাজকে বলতে চাই এবং আমি নিজেকেও বলতে চাই যে সারা জীবন যেন আমি এরকমভাবে থাকতে পারি এবং স্টুডেন্টদের এবং ভালো মানুষ তৈরি করতে পারি, সেটাই হচ্ছে আমার উদ্দেশ্য, শিক্ষক হিসাবে উদ্দেশ্য। আর উনি আমাদের পাশে থাকলে এবং সমস্ত সমাজ পাশে থাকলে এভাবে, তাহলে আমাদের সমাজের অগ্রগতি অবশ্যই অনেক।
সারাদিন বাড়ি বাড়ি গেলেন, শিক্ষকদের বাড়ি বাড়ি গেলেন, তাদের বাড়ি গিয়ে সম্বর্ধনা, দীর্ঘদিন ধরে এটা আপনি করে আসছেন। এটা করতে গিয়ে নিজে কতটা আপ্লুত হন, নিজে কতটা সন্তুষ্টি হন? আমি তো খুবই সন্তুষ্ট হই। এই কারণে বলছি যে এটা আমি তো প্রায় 6-7 বছর ধরে আমি এইটা টিচারদের দিন করি। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ, এবং মুখ্যমন্ত্রী বলেছেন যে শিক্ষক দিবস সব জায়গায় পালন করা হয়। কিন্তু তুমি বলেছিলেন একটা কথা আমার মনে আছে, আমাদের একটা মিটিংয়ে, শিক্ষক দিবসের দিন শিক্ষকদের বাড়িতে গিয়ে সম্বর্ধনা দেওয়া যায়, তাতে কিন্তু শিক্ষকরা আরও বেশি খুশি হন। এবং আমি আজকে বলতে দিতে নেই, আমি 5-6 বছর প্রতি বছর 5-6 বছর ধরে টিচার্সদের করতে, আমরা প্রত্যেক ছোট 10জন কি 12জন কি 14জন আমার বাড়িতেই গিয়ে দিয়েছি প্রতি বছর। তাতে কিন্তু আমি দেখেছি সত্যি শিক্ষক মশাইরা খুবই খুশি হন। মানে আমি শুনেছি ওনারা বলেন যে এরকমভাবে দেখো কোনো দাঁড়ান। এখানে আমি মমতা ব্যানার্জিকে অনেক অনেক ধন্যবাদ দেবো। ওনার মানে চিন্তাধারা যে কতখানি ইয়ে সেটা বোঝা যায় এই ক্ষেত্রে। আসি ভালো লাগেন শিক্ষক মশাই, আর ইয়ে হয় শিক্ষক মশাই খুশি হয়। ওনারা মানুষ গড়ার কারিগর, ওনাদের যদি কোনো সম্বর্ধিত আমরা করতে পারি আমাদের নিজেকে ধন্য মনে করি। তাই আমার খুবই ভালো লাগে, অত্যন্ত ভালো লাগে। আমি আজকে অন্তত 7-8 দিনকে আমরা আজকে শিক্ষক মশাই করলাম। আমাদেরও আর একটা আজকে আছে নেতাজি সড়কের গদাইগুলি মাঠে, ওরা একটা ওখানে অবশ্য টিচাররা সম্মিলিত থাকবে। আমাদের একটা অর্গানাইজেশন তারা এখানে প্রোগ্রাম করে, সেখানেও আমি যাবো। কারণ টিচার্স যেটা শিক্ষকদের ব্যাপারটা হচ্ছে শিক্ষকরাই শিক্ষকরাই আমাদের মানুষ গড়ার কাজ করেন। তো সুতরাং আমরা শিক্ষকদের কথা শুনে ঠিক মতন চলি, তাহলে এই সমাজটা এখন যতটা খারাপের দিকে আছে অনেক ভালো দিকে যাবে এই শিক্ষকদের কথা শুনে আমরা। আজকের দিনে নিজের স্কুল জীবনের কথা কি মনে পড়ছে? কিছুটা নস্টালজিক হচ্ছেন? স্কুল জীবনে শিক্ষক দিবসের সময় আমাদের টিচাররা বলতেন ওই দিন সবাই আমরা আসতাম, এসে শিক্ষকদের যাই হোক একটা কিছু দিতাম, একটা লজেন্স, একটা পেন্সিল, যাই হোক কিছু না কিছু শিক্ষকদের আমরা দিতাম, বাড়ি থেকে নিয়ে দিতাম। এই আনন্দটা আমি সত্যি খুব ভালো লাগতো। আজকের আমি সেই জায়গায় এসে আমি নিজে এরকম বাড়িতে এসে শিক্ষকদের সম্বর্ধনা দিতে পারছি, এটা আমার অনেকটা মানসিকভাবে শান্তি দেয়।